জামাত সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বিশেষ মহল পায়তারা করছে। আবুল কালাম আজাদ একসময় শাহ সুলতান মাল্টিপারপাসের প্রতারণা ও এর সঙ্গে সাবেক জামায়াত নেতার সম্পৃক্ততার অভিযোগ, এই দুই ইস্যুতে এলাকায় তৈরি হয়েছে নানা আলোচনা ও বিভ্রান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন মনোহরদী উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত থাকছে নরসিংদীর মনোহরদী থেকে আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের প্রতিবেদনে। তিনি অভিযোগের সত্যতা, দলীয় অবস্থান এবং এ বিষয়ে জামায়াতের স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা এবং মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন শাখা সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামাত সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বিশেষ মহল পায়তারা করছে। আবুল কালাম আজাদ একসময় বাংলাদেশ জামাত ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি ছিল। তার শাহ সুলতান এনজিওতে যুক্ত হওয়ার সংবাদ সংগঠন যখন জানতে পায়, তাৎক্ষণিক তাকে সতর্ককরণ সহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, যা পত্রিকায় প্রকাশিত হয়। এই এনজিও দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও তাদের সাথে ব্যথিত। আমরা চাই নিয়মতান্ত্রিক এবং আইনি মাধ্যমে তারা তাদের গচ্ছিত টাকা ফেরত পাক। এ ব্যাপারে আমরা তাদের সাথে আছি এবং থাকব। তারা তাদের ক্ষতিপূরণ ফিরে পাওয়ার ব্যাপারে আমরা একান্তভাবে কামনা করছি। আশা করি এই বক্তব্যের পরে জামায়াত ইসলামীকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, যার কোনো ভিত্তি নেই, এ ব্যাপারে আপনাদের সকল ভুল ভেঙে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।